মাঝের মধ্যেই আমরা নানান খাবারের প্যাকেটে লেখা থাকতে দেখি 100% বিশুদ্ধ কিংবা হেলদি কিংবা ন্যাচারাল, আর দেখা মাত্রই আমরা অনেক সময় সেই পণ্য কিনে ফেলি। কিন্তু সংস্থার এই দাবি সত্যি তো? হ্যাঁ, এই প্রশ্ন আর তার উত্তর খুঁজতে গিয়ে বিভ্রান্তিকর লেবেল এবং বিজ্ঞাপনের অভিযোগে এবার একাধিক সংস্থাকে নোটিশ দিয়েছে ফাসাই। ভাবছেন তো তারপর কি হলো আর কোন কোন সংস্থাকে নোটিশ দিল? চলুন জানাই বিস্তারিত। খাবারের প্যাকেট হাতে নিয়ে আমরা অনেকেই আগে দেখি তার দাম, তারপর চোখ যায় মেয়াদ আর উপাদানের তালিকায়। কিন্তু প্যাকেটের গায়ে বড় বড় করে লেখা 100% বিশুদ্ধ, ন্যাচারাল, হেলদি কিংবা এনার্জি, এই শব্দগুলিও যে ক্রেতার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলে তা অস্বীকার করার উপায় নেই। আর সেই জায়গাতেই এবার কড়া নজরদারি খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা ফাসাইয়ের নোটিশের পর একাধিক সংস্থা নিজেদের পণ্যের লেবেল, বিজ্ঞাপন এবং অনলাইন প্রচার থেকে এমন কিছু দাবি সরিয়ে নিয়েছে যেগুলিকে বিভ্রান্তিকর বলে মনে করা হয়েছিল। তালিকায় রয়েছে সাধারণ মানুষের অতি পরিচিত বেশ কিছু ব্র্যান্ড এবং খাদ্যপণ্য। ভারতে ক্যাডবেরি, ডেয়ারি মিল্ক, বর্নভিটা এবং ওরিও তৈরি করে মন্ডেলস ইন্ডিয়া ফুডস। তাদের পণ্যের পুষ্টিগুণ ও স্বাস্থ্যকর দিক নিয়ে করা কিছু দাবিকে ঘিরে আপত্তি তুলেছিল ফাসাই। নোটিশের পর সেই দাবিগুলি সরিয়ে নেওয়া হয়েছে। ই কমার্স প্ল্যাটফর্মে থাকা পুরনো বিজ্ঞাপনও সরানো হয়েছে বলে জানিয়েছে সংস্থা। শুধু বড় চকলেট বা হেলথ ফুড সংস্থা নয়, প্রোটিন সাপ্লিমেন্ট এবং প্রোটিন পাউডার প্রস্তুতকারী স্যাপিংস ল্যাবসকেও বিভ্রান্তিকর তথ্যের অভিযোগের মুখে পড়তে হয়েছে। ফাসাইয়ের নোটিশের জবাব দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট দাবি ও বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে সংস্থাটি। এবার আসা যাক অ্যামওয়ে ইন্ডিয়ার কথায়। তাদের নারকেল তেলের বোতলে লেখা থাকত 100% বিশুদ্ধ নারকেল তেল। এই 100% দাবির যথার্থতা নিয়েই প্রশ্ন তোলে ফাসাই। শুধু প্যাকেট নয়, বিজ্ঞাপনেও এই দাবি ব্যবহার করা হচ্ছিল। শেষ পর্যন্ত সংস্থার তরফে জানানো হয়েছে বোতল এবং বিজ্ঞাপন দুই জায়গা থেকেই 100% কথাটি সরিয়ে দেওয়া হয়েছে। আগের পণ্যও বাজার থেকে তুলে নেওয়ার কথা জানিয়েছে তারা। অ্যামওয়ের আরও একটি পণ্যের ক্ষেত্রেও বদল এসেছে। তাদের XS রেঞ্জের ক্যাফিনযুক্ত পানীয়তে এনার্জি ড্রিঙ্ক শব্দটি ব্যবহার করা হয়েছিল। ফাসাইয়ের আপত্তির পর সেই এনার্জি শব্দটিও সরিয়ে দেওয়া হয়েছে। নতুন করে তৈরি হওয়া প্যাকেজিংয়ে এই পরিবর্তন দেখা যাবে। অন্যদিকে ভিজি আগ্রো প্রোডাক্টসের প্রচারিত এবং জে ফুডসের তৈরি কিছু স্ন্যাক্স ও ভাজাভুজি খাবার নিয়েও আপত্তি জানিয়েছিল ফাসাই। সেই পণ্যগুলি আপাতত অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার কথা জানানো হয়েছে। বেবি ফুডের ক্ষেত্রেও এবার একই বার্তা। কেরলের জুজা ফুডসের কিছু পণ্যের প্যাকেটে পিওর নিউট্রিশন, ন্যাচারাল এনার্জি, বুস্ট ইমিউনিটি, ইজি টু ডাইজেস্টের মতো স্বাস্থ্য সংক্রান্ত দাবি ব্যবহার করা হয়েছিল। পাশাপাশি 100% ভিগান এবং শিশুদের জন্য বিশেষ উপযোগিতার মতো একাধিক দাবিও ফাসাইয়ের নজরে আসে। সংস্থাটিকে এই ধরনের দাবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই কারণেই ফাসাইয়ের এই পদক্ষেপের গুরুত্ব শুধু সংস্থাগুলির জন্য নয়, সাধারণ ক্রেতাদের জন্যও যথেষ্ট। প্যাকেটের গায়ে লেখা কোনো দাবিকে চোখ বন্ধ করে বিশ্বাস না করে উপাদান, পুষ্টিগুণ এবং লেবেলের তথ্য দেখে পণ্য কেনার বার্তাই যেন আরও জোরালো হয়ে উঠছে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।